নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো হায়রে আগুন হলো ফুল বাগিচা বসন্ত জলে না প্রেম তো মানে এমন একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে এমন একটি মুহূর্তে ঘটনা ঘটে গেল দুইজন লোক একজন আসামিকে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসলেন হে ফারুক আযম আপনার দরবারে নালিশ আপনার দরবারে অভিযোগ কি অভিযোগ রে বলো কি হয়েছে বলো বললেন যেই লোকটাকে ধরে নিয়ে এসেছি এই লোক আমার পিতাকে হত্যা করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরে আগন্তুক তুমি খুলে বলো ওই লোকটি বললেন হে আমির কি হয়েছে খুলে বলো আমার তাদের জমিনে প্রবেশ করেছে একটু খাবারে মুখ দিয়েছে এই জন্য তার পিতা পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে আমার ওট ব্যথিত হয়েছে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আমি সহ্য করতে পারি নাই একটি পাথর নিয়ে আমিও ছুঁড়ে মেরেছি মারার সাথে সাথে তার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর কসম করে বলি এই লোকটাকে মারার আমার কোনো ইচ্ছাই ছিল না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে তো শরীয়তের বিচার করতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমার হাতে যেহেতু এই লোকটির মৃত্যু হয়েছে নিশ্চিত হয়েছে এই জন্য শরীয়তের ফয়সালা হচ্ছে তারা যদি তোমাকে ক্ষমা করে দেয় তুমি আজ মুক্ত হবে তারা যদি তোমাকে ক্ষমা না করে নিশ্চিত তোমার বিরুদ্ধে কিসাস গ্রহণ করা হবে কারণ আল্লাহ পাক রক্তের বদলা নেওয়ার একটি বিধান রেখেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা তখন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এরে বৎসরা তোমরা শুনে রাখো নিশ্চিতভাবে এই লোকটি স্বীকার করেছেন পাথরের আঘাতে তোমার পিতার ইন্তেকাল হয়েছে এই লোকটির বিরুদ্ধে এখন যে কিসাস গ্রহণ করা হবে তার পূর্বে তোমাদের থেকে জানতে চাই তোমরা কি তোমাদের পিতার হত্যার বদলা নেবে নাকি কোনো অর্থের বিনিময়ে না অন্য কোনো বিনিময়ে তাকে তোমরা ছেড়ে দেবে জানতে চাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে জানতে চেয়েছেন ওই দুই সন্তান বলেন না আমরা ওই পিতা হত্যার বদলা নিতে চাই কোনো অর্থের বিনিময়ে অন্য কোনো পজিশনে আমরা তাকে মাফ করতে চাই না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ তারা তোমাকে মাফ করেনি তারা রক্তের বদলা গ্রহণ করবে পিতার হত্যার প্রতিশোধ তারা গ্রহণ করবে এই জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকাতে তোমার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল আল্লাহু আকবার বলেন সম্মানিত হাজিরিন এই যখন পরিস্থিতি তখন এই হত্যাকারী যুবক বলেন হুজুর আপনার কাছে একটি নিবেদন আমাকে একদিন নয় 2 দিন নয় 3 দিন আমাকে সময় দিতে হবে কেন রে তুমি 3 দিন সময় চাও হ্যাঁ আমাকে 3 দিন সময় দিতে হবে হুজুর আমার বাড়ি তো অনেক দূরে ওখান থেকে আসতে এবং যাইতে আমাকে 3 দিন সময় লাগবে কারণ আমার পিতা ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গেছেন ওরে আমার বৎস তোমার একটি ছোট ভাই রয়েছে ও এখনো অনবুঝ ছোট তার কিছু মাল সামানা আমানত হিসেবে তোমার কাছে রেখে গেলাম তুমি যখন বিশেষ সময় হবে বড় হবে তখন তার
আমানত তার কাছে বুঝিয়ে দিবে। আমি বুঝতে পেরেছি দুনিয়া থেকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। এই মুহূর্তে ওই বাবার আদাকৃত ওসিয়তের আমানতের টাকা যদি আমার ভাইয়ের কাছে আমি পৌঁছে না দেই, তবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার ওসিয়ত ভঙ্গ হবে। এই জন্য আমি আপনার কাছে 3 দিন সময় ভিক্ষা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে 3 দিনের জন্য আমি কিভাবে ছেড়ে দিতে পারি? কারণ তুমি যদি 3 দিনের জন্য চলে যাও, তোমার জামিনদার হবে, জিম্মাদার হবে এমন কোনো ব্যক্তি আছে কিনা? তোমার যদি কোনো জামিনদার জিম্মাদার ব্যক্তি না থাকে, তাহলে তোমাকে ছাড়তে পারি না। কারণ একটি বিধান অবশিষ্ট রয়েছে, সেই বিধান হচ্ছে তোমার জামিনদার। সবাই চুপ হয়ে গেলেন। জামিনদার হিসেবে কাউকে পাওয়া যাচ্ছে না। কে নেবে এই দায়িত্ব? কারণ এই লোকটির যদি জামিন গ্রহণ করা হয়, 3 দিনের মধ্যে যদি পুনরায় আবার ফিরে না আসে, তাহলে না আসার কারণে যে জামিনদার হবে ফাঁসি কিন্তু তার হবে। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দূর থেকে দেখা গেল সর্বপিছনে একজন সাহাবী আজমাইন বসা ছিলেন, যার নাম ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে তিনি হাত তুলে বসে আছেন। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, হে সকলেই সাক্ষী থাকো, আমি এই লোকটির জন্য এই 3 দিনের জামিন গ্রহণ করতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। সবাই তাজ্জুব হয়ে গেলেন। চিনো না, জানো না, শোনো না, কিছুই না, এমন একজন ব্যক্তির জামিনদার তুমি হয়ে গেলে। সম্মানিত হাজিরিন, যেই কথা সেই কাজ। এই লোকটি হক আদায় করার জন্য, পিতার ওসিয়ত পালন করার জন্য বাড়িতে চলে গেলেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। মাগরিবের পূর্বেই পৌঁছার কথা ছিল। সূর্য যখন একেবারে প্রহরে চলে আসছে, দেখলেন এই লোকটি আসে না। সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম দিগন্তে হালতে শুরু করলো, তখনও দেখা যায় এই লোকটি আসে না। ওইদিকে সব তৈরি হয়ে গেল, আশেপাশের সমস্ত লোকগুলো জড়ো হয়ে গেল। জল্লাদ প্রস্তুতি গ্রহণ করলেন যে একটু পরেই কিসাস আদায় করতে হবে। এইভাবে করে আসরের রক্ত হয়ে গেল, তখনও সেই লোকটি ফিরছে না। এই যখন পরিস্থিতি, তখন সবাই আফসোস করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, কি অবস্থা হয়ে গেল। আবু যর গিফারের মতন এমন একজন আল্লাহওয়ালা ফরজগার তাকওয়াদার জলিলুল কদর সাহাবী, ওই ব্যক্তির জামিনদার হওয়ার কারণে এই লোকটি আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কিছু তো করারও নাই, শরীয়তের বিধান পালন করতে হবে। আমার হাতে কোনো ক্ষমতা নাই, তাকে মৃত্যুদণ্ড নিশ্চয় দিতেই হবে। সকলের ভিতরে যখন চিন্তার ভাঁজ পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল, হায় হায় শুরু করে দিল। এই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমি চিন্তিত নই, কারণ মৃত্যুর ফয়সালা একমাত্র আকাশে জমিনে নয়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবাই যখন অপেক্ষায় নীরব হয়ে রইলেন, চিন্তায় চিন্তিত। ওইদিকে জল্লাদ প্রস্তুত, চোখের পানি টকবক টকবক করছে, অস্থিরতা বিরাজ করছে, নিচুপ পরিবেশ বিরাজ করছে। ওই সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলেছিলাম মৃত্যুর ফয়সালা আকাশে হয়, জমিনে নয়। ওই যে তাকিয়ে দেখেন, দূর থেকে মরুভূমির বালু উঠতে উঠতে কি জানি দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জানি দেখা যায়। যতই কাছে আসে ততই বড় দৃশ্য চোখে পড়তে থাকে। আস্তে আস্তে ঘোড়া দিয়ে হঠাৎ করে সামনে যখন চলে আসলেন, দেখলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি 3 দিন আগে ওয়াদা নিয়ে চলে গিয়েছিলেন। সবাই তাজ্জব হয়ে গেলেন। কারণ এই পৃথিবীতে এখনো এমন সৎ মানুষ আছে, এমন ওয়াদা পালন করতে পারে, কারণ জীবন চলে যাবে তারপরেও ওয়াদা লঙ্ঘন করতে রাজি নয়। আছে কি নাই? সম্মানিত হাজিরিন, বলেন আমার এই জন্য দেরি হয়েছে, মাঝখানে আমার ঘোড়াটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, আর না হয়তো আমি আরো কয়েক ঘন্টা পূর্বেই পৌঁছতে পারতাম। জল্লাতে রেডি হয়ে গেলেন। ফাঁসি কার্যকরী হয়ে যাবে, কিসাস গ্রহণ করা হবে। এই মুহূর্তে
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে প্রশ্ন করেন রে তুমি কেন এসেছো? তুমি তো না আসলেও পারতে, তোমার জীবন বেঁচে যেত, কারণ তোমার একজন জিম্মাদার গ্রহণ করেছে, তার ফাঁসি হতো। তোমার বাড়ি আমরা চিনি না, কেউই চেনে না, অপরিচিত একজন ব্যক্তি, তুমি তো না আসলেও পারতে। কোন বিবেক তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে জানতে চাই। তখন এই লোকটি বলেন ওই বিবেক আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমি তো কালিমা পড়া লোক, আমি তো একজন ইমানদার লোক। আমার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেই লোকটি আমার জিম্মাদার হয়েছে ওই লোকটি বলবে হায় রে, মুসলমান হয়ে আমাকে ধোঁকা দিয়েছে। এই লোকটি যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জন্য নালিশ না করতে পারে, এই জন্য আমি কাউকে ধোঁকা দিতে চাই নাই, ওই বিবেকের তাড়নায় আমি চলে এসেছি। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন এনে আবু যর, তুমি যাকে চিনো না, কোনোদিন তাকে দেখো নাই, তার বাড়ির ঠিকানাও জানো না, এমন একজন অপরিচিত ব্যক্তির এত বড় জিম্মাদার তুমি কিভাবে গ্রহণ করলে? কোন বিবেক তোমাকে এই জিম্মাদার গ্রহণ করতে বাধ্য করেছে জানতে চাই। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ ওমর, ওই বিবেক আমাকে এই আমল করতে বাধ্য করেছে। একজন ভাই বিপদে পড়েছে, একজন জামিনদার লোক চেয়েছে, যাওয়ার পরে যদি না পায় তাহলে সে মনক্ষুণ্ণ হবে এবং সে মনে মনে কষ্ট পাবে। ময়দানে হাসরে আল্লাহ যদি প্রশ্ন করে ওই ভাইয়ের সাহায্যে জামিনদার হিসেবে কেন এগিয়ে আসো নাই, আল্লাহর কাছে কি জবাব দেব? ওই বিবেকের তাড়নায় আমি এগিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেল ওই যে দুইজন লোক দাঁড়িয়ে আছে পিতার রক্তের বদলা নেওয়ার জন্য, সাথে সাথে বললেন না না না, এই লোকটির জন্য আমাদের যেই কিসাস গ্রহণ করার যে পজিশন ছিল, এই মুহূর্তে আমরা ওয়াদা দিলাম এই ব্যক্তিকে আমরা মুক্ত করে দিলাম, কোনো অর্থের বিনিময় নয়, বিবেকের তাড়নায় তাকে আমরা মুক্ত করে দিলাম। হযরতে ওমর জানতে চাইলেন এই লোকটাকে কেন মুক্ত করছো, কেন ছেড়ে দিয়েছো, খুলে বলো। তখন তারা দুইজন বললেন তার যে অনুপম আদর্শ, দৃষ্টান্ত, আমল, এখলাস, এর চাইতে ভালো মানুষ মনে হয় আমার আর চোখে পড়ে না। এই ভালো মানুষের খেদমতে যদি নিজেকে ধন্য করতে পারি আল্লাহর কাছে এর চাইতে মর্যাদার আর কি আছে। আল্লাহু আকবার। কোনো ভয় নাই, কোনো ভয় পাননি, মুক্ত হয়ে গেছে। সাদা মনের মানুষ, কত বড় একটা ইনসাফ কায়েম হয়ে গেছে, কত বড় একটি আমানত রক্ষা করেছেন, একটু খেয়াল করেছেন। কোনো মনে ছিল ভয়? ছিল না। না আবু যর গিফারীর মনে ভয় ছিল, না এই লোকটির ভয় ছিল। এই জন্য আশেক বলেছেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার সাথে গুনগুন করে বলতে হবে রে ভাই, বলতে হবে। বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো, হায়রে আগুন হলো ফুল বাগিচা বসন্ত জলে না, প্রেম তো মানে সবাই বলেন প্রেম তো, আরো জোরে প্রেম তো।
সম্মানিত হাজিরিন, কি শোনাবো সাহাবীদের আদর্শ শুনিয়ে শেষ করা যাবে না, আবার অলির স্টেজে একটু বয়ান করতে হবে, সময় অল্প। আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করে দেখুন।